আমরা এটা মনে করি এটি আমার গর্ববোধ, যে আমার ইউনিফর্মের প্রতি যে আমার দায়িত্ববোধ সেটা আমাকে মানে নিজেকেও গর্ববোধের মধ্যে নিয়ে যায়। যে পুরো ফ্যামিলি ঢাকায়, বাড়ি যা কি করব। গরিব মানুষ ভাই, যা পারলাম না, আবার আমার ইস্কাত হয়েছিল একটা। ঈদ মানেই উৎসব, ঈদ মানেই আনন্দ। বছরের এই দিনটি পরিবারের সাথে কাটানো মানে এক অন্যরকম ভালো লাগা। তবে উৎসবের এই দিনটিতে সবার স্বপ্ন বাড়ি যায় না। উৎসব হোক কিংবা কোনো জরুরি অবস্থা, কিছু মানুষ তাদের আনন্দকে বিসর্জন দিয়ে যান অন্যদের উৎসবকে দ্বিগুণ আনন্দময় করে তোলার জন্য। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা তো লাইফ সেভিং ফোর্স, আমরা দেশ এবং জনগণের লাইফ মানে জীবন আর সম্পদের রক্ষায় নিয়োজিত বিধায় আমরা ইচ্ছা করলেই অন্যজনের মতো চিন্তা করতে পারি না। হ্যাঁ, মানসিকভাবে আমরা প্রস্তুত যে মানুষের নিরাপত্তার সাথে, দেশের নিরাপত্তার সাথে আমরা আজকে এই পবিত্র ঈদ উল ফিতরের দিনেও আমরা ডিউটির অবস্থায় আছি, পরিবার পরিজন ছাড়াই আছি। আমাদের প্রতিটা সদস্যই আমরা মনে করি এটি আমাদের পরিবার, এদেরকে নিয়ে আমরা চলতেছি। কিন্তু মনের মধ্যে একটা থাকেই যে সবাই করতেছে, আমাদের যেতে বলে ভালো লাগতো, এটা একটা থাকবেই মনের মধ্যে। কিন্তু বাট আমার দায়িত্ববোধটা হচ্ছে আগে। সময় দিব বিকেলবেলা, এখন একটু বেড়াইলাম, মানে একটু ইনকাম করে তারপরে বাসায় যাব, বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে বউ বাচ্চাকে নিয়ে আর কি একটু ঘুরতে যাবো আর কি। আমার ঈদ কেমন কাটবে বাবা, নামাজ পড়ে পারি না আপা, এই সারা রাত ঘুম যাচ্ছি, ইস্কা চালাই নাই কালকে, এমনিতে টেনশন। আমি গরিব মানুষ ভাই, যা পারলাম না, আবার আমার ইস্কাত হয়েছিল একটা ঈদের আগে, দুদিন আগে, এই জন্য পারি নাই। খারাপ লাগবে না, খারাপ লাগারই তো কথা। ভাড়া পাই না, কেবল একটা 100 টাকার ভাড়া মারলাম। ফ্যামিলি সময় দেবো কেমন বলেন? আমরা তো ঠিক আছে কর্মচারী, আমরা তো গরিব মানুষ, তার জন্য ঠিক আছে আমরা তো ব্যবসা বাণিজ্য করে খাইতে হইব, কিছু করার নাই তো আমাদের। দুপুরে খাবো ইনশাল্লাহ, আমরা দোকানে খাবো, আমার ফ্যামিলি আছে, ফ্যামিলি ফাটাই দিবে। আমাদের মনে করেন কি আগে তো ঠিক আছে রোজার মাসটা ঠিক আছে আমরা ড্যাম খেয়ে গেছি, ফ্যামিলি নিয়ে রুম ভাড়া নিয়ে আসে চলতে পারি না, এই তো কোনো রকম চলতে আসছে। ঠিক আছে ঈদটা আছে, ঠিক আছে আমাকে আশা ভরসা, বৃষ্টি বাদল হলে আমাকে ঠিক আছে মনে করেন কি ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে থাকে বৃষ্টি হইলে। তারপরে ঠিক আছে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, এটা শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। ঈদ মানে একটা আনন্দ আর কি। আর সবচেয়ে সত্যি কথা বলতে যে ঈদে যদি পরিবারের সাথে কাটানো না যায় তাহলে ঈদটা আনন্দ হবে বলে আমি মনে করি না। তারপরেও মানায় নিতে হচ্ছে, এটাই আর কি। আসলে মনে করেন নিজের কিছু স্বার্থ ত্যাগ করে আপনার মানুষের সেবা দেওয়াই তো আমাদের কাজ। যেহেতু আমরা সিকিউরিটি চাকরি করি, আমাদের কাজ হলো সিকিউরিটি দেওয়া। সবাই তো যেতে পারবো না, আমাদের যে চাকরি করি আমরা এদের সবাই যেতে পারি না, এক ঈদে যায় আর এক ঈদে যায় না, এরকমভাবে আমরা ঈদ উদযাপন করি। তা তো বলে ছেলে আছে, মেয়ে আছে, বউ বাচ্চা আছে, আমার মা আছে, আমার বাবা হয়েছে নাই, বলছে যে এবার ঈদে আসলে না, তো বললাম না আমার ঈদে যাবো না, আল্লাহ বাচ্চায় রাখে, সামনে ঈদে চেষ্টা করবো যাইতে। সবাইকে আমার পক্ষ থেকে, সারা বাংলাদেশের জনগণকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে ঈদের দিন আমরাও আসলে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে ডিউটির সাথে কর্মরত ছিলাম এবং সফলভাবে আমরা ডিউটি করতে পারছি এবং জনগণকে বাড়ির যাওয়ার সুযোগটা আমরা করে দিতে পারছি। এই জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার পক্ষ থেকে আমাদের ফ্যামিলি বর্গ তারও একটু মিস করেছি, যদিও মিস করে থাকি, একদিক দিয়ে তো ভালো করতে পারছি, এই দিক দিয়ে আমাদের কোনো মনে কষ্ট নেই বা অনুরাগ নেই। এখন আমরা গরিব মানুষ, আমাকে তো করি খাইতে হবে, আমার তো আর সম্পদ নাই যে বসে খাইতে হবে। এভাবেই তারা কাজ করে চলেছেন নিরলসভাবে। তাদের সবার জীবনে নেমে আসুক নির্মল আনন্দ। বণিক বার্তার পক্ষ থেকে সকলের প্রতি রইল শ্রদ্ধা।